স্কুলিং এবং হায়ার স্টাডি শেষ করার পর স্পেশালি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের কাছে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় একটি স্টেবল জব, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট। নিজের এডুকেশন শেষ করার পর জব জয়েনের এই যে টোটাল জার্নিটা, এটা মোটেই খুব একটা ইজি হয় না। কিন্তু স্ট্রাগলটা আরো দ্বিগুণ হয়ে যায় জব পাওয়ার পরবর্তী সময়ে। ওয়ার্কিং এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে নিজেকে অ্যাডজাস্ট করে চলার ক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে কম বেশি প্রত্যেককেই বুলিং এর শিকার হতে হয়, সেটা কোনো সিনিয়র এমপ্লয়ির কাছ থেকে হোক বা বসের কাছ থেকে। অনেক সময় অনেক ছোট ছোট বিষয়কে অনেক বড় আকার দিয়ে প্রত্যেকের সামনে হ্যারেস করা হয়। তোমার বেস্ট দেওয়ার পরেও কোনো অ্যাপ্রিসিয়েশনের বদলে তোমাকে ডমিনেট করা হয়, এমনকি পাওয়ারের মিসইউজ করে তোমাকে এক্সট্রা টাইম কাজ করানো, কাজে কোনো সমস্যা ক্রিয়েট করা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এক কথায় এরকম প্রবলেম প্রত্যেক এমপ্লয়িকেই ফেস করতে হয় এবং এই সমস্ত প্রবলেমের কারণে একটা সাময়িক এমনকি দীর্ঘ সময়ের জন্য মেন্টাল হেলথ বিঘ্নিত হয়। আজকের এই ভিডিওতে আলোচনা করব টক্সিক ওয়ার্কপ্লেসের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে হয়। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার, সুদেশনার সঙ্গে লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। ওয়ার্কপ্লেসে প্রাইমারিলি 3 ধরনের এমপ্লয়ি দেখা যায়। একদল, এরা বসের চাপলুসি করে, বসকে তোয়াজ করে তোষামত করে তার চোখে ভালো হতে চায়। এরকম স্পাইনলেস কিছু এমপ্লয়ি যারা কিনা নির্দ্বিধায় বসের বাড়ির বাজারটাও করে দিয়ে আসতে পারে। আরেক দল, এরা কাজ নিয়ে ভাবে, এরা নিজের 100% দিয়েই কাজ করতে চায়, কিন্তু এদেরকেই ডমিনেট হতে হয়। এরা যত তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে ফেলে, অ্যাপ্রিসিয়েশনের পরিবর্তে এদের ঘাড়ে আরো কাজের ভার চাপিয়ে দেওয়া হয়। তার কারণ এরা তো কাজ করে কিন্তু নিজের মধ্যে কোনো আপগ্রেশন আনে না, এদের নতুন নতুন জিনিস শেখার কোনো উদ্যোগ থাকে না। আর লাস্ট ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট, এরকম এমপ্লয়িরা নিজেদেরকে প্রত্যেক মুহূর্তে আপগ্রেড করতে থাকে। এরা প্রতি মুহূর্তে নতুন কিছু শেখার চেষ্টা করে। এদের মধ্যে এমন কিছু স্পেশালিটি থাকে যেটা আর 5টা এমপ্লয়ির মধ্যে থাকে না। একটা টিম ওয়ার্কে বসের ব্রহ্মাস্ত্র কি জানো? এমন কিছু এমপ্লয়ি যারা দায়িত্ব নিয়ে বসের কাজ অর্ধেক আসান করে দিতে পারে, আর এই সমস্ত এমপ্লয়ির ওপর বসকে ডিপেন্ড করতে হয়। তাই এদেরকে খুশি করতে এদেরকে তো প্রমোট করতেই হবে। চাপলুসি করা এমপ্লয়িকে নয় থাবড়ে সে বসিয়ে দিতে পারে, কিন্তু এই সমস্ত এমপ্লয়িকে খুশি করতে তাদের প্রমোশনও দিতে হয়। তাই নিজেকে ইউনিক করে তোলো, এমন ভাবে তৈরি করো যাতে বসের হেল্পিং হ্যান্ড হতে পারো। তোমার ফোকাস থাকা উচিত তোমার কাজের প্রতি, নতুন নতুন আইডিয়া শেখার প্রতি, নিজেকে ক্রমাগত ইমপ্রুভমেন্ট করার প্রতি এবং কেরিয়ারে গ্রোথ এনে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতি। তাই তোমার পেছনে কে তোমার নামে দুটো খারাপ কথা বলছে, তোমাকে ডাউন করার চেষ্টা করছে, সেদিকে নিজের ফোকাস দিও না। এটা স্বাভাবিক ঘটনা হিসেবে স্কিপ করে যাও এবং যে যাই বলুক না কেন কোম্পানির পলিটিক্সে নিজেকে পড়তে দিও না। নিজের ফোকাস ঠিক রাখো এবং কাজ করে যাও। অনেক ক্ষেত্রে সিনিয়র এমপ্লয়িদের কাছে বুলিং এর শিকার হতে হয়। সবার সামনে তোমাকে হাসির খোরাক হিসেবে প্রেজেন্ট করা হয় তাদের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য বা তোমার নিজের কনফিডেন্সকে লো করার জন্য। এরকম পরিস্থিতিতে যদি চুপ করে থাকো তাহলে তারা আরো মাথায় উঠে যাবে।
হয়তো তারা তোমাকে পাওয়ার দেখাবে, তোমার কেরিয়ার খারাপ করে দেওয়ার ভয় দেখাবে, কিন্তু তুমি ভয় পেয়ে গেলে মানে হেরে গেলে। এইরকম পরিস্থিতিতে রেকর্ড রাখো, যাতে পরবর্তী সময়ে সে অস্বীকার করতে না পারে। ফার্স্টলি তাকে একবার অ্যালার্ট করে দিতে পারো যে এইরকম বিহেভিয়ার যদি চলতে থাকে তাহলে তার উপর তুমি স্টেপ নিতে বাধ্য হবে। তাতেও যদি কাজ না হয় তাহলে হায়ার অথরিটির কাছে মেল করো উইথ এভিডেন্ট, এবং তাকে তোমার প্রবলেমগুলো খুলে বলো। মিডল ক্লাস ফ্যামিলির বেশিরভাগ ক্ষেত্রে একটা থটস কাজ করে, বিশেষ করে যাদের মাথার উপর ফ্যামিলির দায়িত্ব থাকে। তারা মনে করেন আজকে যদি জবটা না থাকে তাহলে সে কিভাবে তার ফ্যামিলির দেখভাল করবে, দায়িত্ব নেবে। আর এটা ভাবতে গিয়েই তার সাথে হওয়া প্রবলেমগুলোর সঙ্গে সে আপোষ করতে শুরু করে। ধীরে ধীরে সে সেগুলোকে মেনে নিতে থাকে, আর এই মেনে নেওয়াই তার সিনিয়র এমপ্লয়ি সুযোগ হিসেবে কাজে লাগায়। নিজের মেন্টালিটিকে স্ট্রং বানাও, ডর কে আগে জিত হ্যায়। এই ভয়টা থেকে নিজেকে বার করে আনো, নিজের ক্যাপাসিটির উপর ভরসা রাখো। তুমি যখন এই জবটা অ্যাচিভ করতে পেরেছো, একটু চেষ্টা করলে তুমি অনায়াসে আর একটা জব অ্যাচিভ করে নেবে। হয়তো তার স্যালারি একটু কম হবে, কিন্তু তুমি সেখানে মেন্টালি হ্যাপি থাকতে পারবে। একটা জবের জন্য তুমি কখনোই তোমার পুরো ফিউচারটাকে নষ্ট করতে পারো না। তুমি কখনোই তোমার কাজ দিয়ে তোমার বসকে খুশি করতে পারবে না। তোমার মনে হবে তুমি তোমার 100% দিচ্ছ, সময়ের আগে কাজ কমপ্লিট করে ফেলছো, কিন্তু তোমার বসের মনে হবে সেই কাজটা তোমার জন্য খুবই ইজি, তাই তোমাকে আরো প্রেশারাইজড করার চেষ্টা করা হবে। কিন্তু বসের উপর রাগ থেকে তোমার কলিগ বা অফিসের কারোর সামনে বসের নামে বা সিনিয়র কারোর নামে নেগেটিভ কোনো কথা বা নিন্দা করা চলবে না। তুমি তাকে বিশ্বাস করে কথাটা বললেও সে কিন্তু তোমাকে অ্যাজ এ কম্পিটিটর হিসেবেই নেবে। আর কর্মক্ষেত্রে সবাই চায় সবাইকে পেছনে ফেলে নিজে আগে এগিয়ে যেতে। তাই তোমার এই কথাটাকে আরো মশলা মিশিয়ে বসের কাছে প্রেজেন্ট করতে তার 1 থেকে 2 মিনিটও সময় লাগবে না। তাই অফিসে কারোর সামনে সিনিয়র বা বসের নামে নিন্দে করা বা নেগেটিভ কোনো কথা বলা চলবে না। এতে বসের সামনে তোমার ইমেজ ডাউন হবে। দেখো, কাজ করতে গেলে ভুল হবে, তার জন্য অত ভেঙে পড়ার কিচ্ছু নেই, ডিপ্রেসড হওয়ার কিচ্ছু নেই। ভুল থেকে লেসন নাও এবং সামনের দিকে এগিয়ে যাও। তোমার চারপাশের এমপ্লয়িরা থাকবেই তোমার ভুলটিকে আরো অনেকটা বড় করে প্রেজেন্ট করার, তোমার ভুলটাকে কাটাছেঁড়া করে তোমার কনফিডেন্সকে লো করার। তুমি যত রিগ্রেট ফিল করবে, তুমি যত ভেঙে পড়বে, তত তোমাকে তোমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখানো হবে। তাই নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং জাস্ট এটাকে স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাও। আমার মনে হয় ওয়ার্কিং প্লেসে প্রত্যেকটা এমপ্লয়ির উপরই একটা প্রেশার থাকে, কিন্তু তুমি মেন্টালি কতটা প্রেশার নিচ্ছ সেটা তোমার উপর ডিপেন্ড করছে। দেখো, চারপাশে অনেক প্রেশার থাকবে, কিন্তু নিজের মধ্যে প্রেশার মুক্ত থাকো, নিজেকে প্রেশার ফ্রি রাখো। তোমার ওয়ার্কিং আওয়ারের মধ্যে তুমি তোমার কাজে বেস্ট দাও, বেস্ট পারফরমেন্স দেওয়ার পরেও যদি সেই টাইমের মধ্যে তোমার প্রজেক্ট কমপ্লিট হয় তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি তোমার কাজ কমপ্লিট না হয় তাহলে সেখানে তোমার কিছু করণীয় নেই। তার কারণ প্রত্যেকটা মানুষের একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে গিয়ে কখনোই কাজ দেখাতে যেও না। তোমার লিমিটের বাইরে গিয়ে যদি একবার কাজ করা শুরু করে দাও তাহলে তোমার বসের এক্সপেকটেশন তোমার উপর আরো বাড়তে থাকবে এবং সেই এক্সপেকটেশন তুমি কখনোই ফুলফিল করতে পারবে না। তাই নিজের চারপাশে লিমিট তৈরি করো এবং সেই লিমিটে রেখে কাজ করো। আমরা যখন কোনো এক্সাম দিই, কোনো একটি সাবজেক্টে যদি একটু ডাউন হয়ে যায় তখন অন্যান্য সাবজেক্ট দিয়ে সেটাকে কভার করে নিই। ঠিক সেই রকমই যদি তোমার ওয়ার্কিং প্লেসে কোনো প্রবলেম হয়ে থাকে বা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে তোমার পার্সোনাল সম্পর্কগুলোকে, তোমার পার্সোনাল রিলেশনগুলোকে এতটাই স্ট্রং রাখো যাতে দিনের শেষে দুটো কথা বলে সারাদিনের ক্লান্তি, সারাদিনের ডিপ্রেশন, টেনশন
নিমেষের মধ্যে মুক্ত হয়ে যায়। এতে তোমার মেন্টাল হেলথ ব্যালেন্সড থাকে এবং লাইফে পজিটিভ ভাইবও পাওয়া যায়। অতিরিক্ত কাজের উপর ফোকাস না করে যেটুকু করছো তার মধ্যে নিজের বেস্টটুকু দাও। কোয়ান্টিটির থেকে কোয়ালিটির উপর নজর দাও। প্রত্যেক মুহূর্তে নিজেকে আপগ্রেড করো, নতুন নতুন বিষয়ে নলেজ নাও এবং কেরিয়ারে সামনের দিকে এগিয়ে যাও। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর তোমরা কারা এরকম সিচুয়েশন দিয়ে যাচ্ছ, ভিডিওটি তোমাদের জন্য কতটা হেল্পফুল ছিল কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার নতুন চ্যানেল, তোমাদের ভালোবাসা চাই, তোমাদের সাপোর্ট চাই, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।